This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। শিলান্যাসের পরেই শুরু হয়ে যাবে দুর্গাঙ্গন তৈরির কাজ। হিডকোর তত্ত্বাবধানে তৈরি হবে দুর্গাঙ্গন। এর জন্য ধার্য হয়েছে প্রায় 261 কোটি 99 লক্ষ টাকা। দুর্গাপুজোর ঐতিহ্য, পৌরাণিক কাহিনী এবং শিল্পকলা প্রদর্শিত হবে এই দুর্গাঙ্গনে। চলতি বছরে 21শে জুলাই শহীদ দিবসের মঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় নিউ টাউনে দুর্গাঙ্গন তৈরির কথা ঘোষণা করেন। আগামীকাল নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। শিলান্যাসের পরেই শুরু হয়ে যাবে দুর্গাঙ্গন তৈরির কাজ। হিডকোর তত্ত্বাবধানে তৈরি হবে এই দুর্গাঙ্গন। এর জন্য ধার্য হয়েছে প্রায় 261 কোটি 99 লক্ষ টাকা। দুর্গাপুজোর ঐতিহ্য, পৌরাণিক কাহিনী এবং শিল্পকলা প্রদর্শিত হবে দুর্গাঙ্গনে। চলতি বছরে 21শে জুলাই শহীদ দিবসের মঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় নিউ টাউনে দুর্গাঙ্গন তৈরির ঘোষণা করেন। নজর রাখবো বাংলাদেশের দিকে। দেশের আগুনে পুড়ছে এই বাংলাদেশ। ইউনূসের শাসনে মৌলবাদীদের কবলে পদ্মাপার। 2 হিন্দু যুবককে খুনের পর এবারে এক রাতে চট্টগ্রামের 4টি মন্দিরে মৌলবাদীদের তাণ্ডব। হামলার অভিযোগ দায়ের হলেও এখনো পর্যন্ত অধরা দুষ্কৃতীরা। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর, গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এক রাতে পরপর 4টি মন্দিরে হামলার ঘটনা ঘটে। পুলিশের দাবি অনুযায়ী 4টি মন্দিরের মধ্যে 2টি সর্বজনীন এবং 2টি পারিবারিক। এই মন্দির থেকে খোয়া গিয়েছে পুজোর নানান সামগ্রী এবং অলংকার। শনিবার থানায় অভিযোগ দায়ের করে মন্দির কর্তৃপক্ষ। এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি এই ইউনূসের প্রশাসন। কবে চোখ তুলে তাকাবে ইউনূসের পুলিশ? কেন মৌলবাদীদের গ্রেফতার করতে ব্যর্থ ইউনূস প্রশাসন? এই জঙ্গি প্রিয় ইউনূসের জামানায় শক্তিশালী হচ্ছে জেএমবি। মাদ্রাসায় বিস্ফোরণের নেপথ্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন দাবি বাংলাদেশ পুলিশের। গতকাল ঢাকার কেরানীগঞ্জে বিস্ফোরণে হাত জঙ্গি আল আমিন শেখের। নৈরাজ্যের সুযোগ নিয়ে মাথাচাড়া দিচ্ছে জেএমবি। সীমান্তে নাশকতার ছক জেএমবির। খবর সূত্রে মাদ্রাসায় টিএটিপি বোমা বানানো হচ্ছিল। 2017 এবং 2020-তে গ্রেফতার হয়েছিল আল আমিন। আইএসআইএস ঘনিষ্ঠ নিও জেএমবির সদস্য এই আল আমিন। যখন এই বোতলবন্দি জিন যখন বোতলের বাইরে চলে যায়, তখন তাদের আবার ঢোকানো খুব মুশকিল হয়। এটা হচ্ছে এক। ফ্র্যাঙ্কেনস্টাইন যে রাষ্ট্র তৈরি করেছে, সেই দৈত্য কিন্তু সেই রাষ্ট্রকে আবার গিলে খেয়েছে। সেটা যে কোনো রাষ্ট্র হোক। আমরা পাকিস্তান দেখেছি, সিরিয়া দেখেছি, বিভিন্ন ইসলামিক ওআইসি কান্ট্রি দেখেছি, একইভাবে এই ঘটনাগুলো ঘটেছে। এবং এখন বাংলাদেশ এই একই চিত্র উঠে এসছে আমাদের সামনে। এবং টিএটিপি, আমরাও সূত্রের খবরে টিএটিপি ইউজ করেছে, যেটা আইডি বিস্ফোরণ ইউজ করার জন্য, বানানোর জন্য ইউজ করা হয়। এবং আমরা এতদিন ধরে তো প্রত্যেকে বলেছি, আপনারাও বিগত 16 মাস ধরে দেখাচ্ছেন যে বাংলাদেশ কাদের হাতে চলে গেছে। বাংলাদেশ এখন জঙ্গিদের হাতে, মৌলবাদীদের হাতে। এবং তাদের যে কন্ট্রোল করছে এই জঙ্গি ইউনিট, তাদের কিন্তু কন্ট্রোল করছে। আমাদের এখন জঙ্গি ইউনিটের অনেকে বলছে হাতের বাইরে, নিশ্চিতভাবে হাতের বাইরে যাবে। প্রথম দিন থেকে ওদের রেড কার্পেট দিয়েছে, আইএসআই কে নিয়ে এসছে। এবং এতগুলো ক্যাম্প চলছে, এতগুলো জঙ্গিদের 12টা ক্যাম্প চলছে বিভিন্ন জায়গায়। সেখানে নিশ্চয়ই লুডো অথবা ক্যারাম খেলা হচ্ছে না। এখানে এর প্রশিক্ষণ চলছে, আইডি প্রশিক্ষণ চলছে, এই রোহিঙ্গাদের ইউজ করা হচ্ছে। তো আমরা দেখছি বাংলাদেশ কোন দিকে এগিয়ে যাচ্ছে।